না। ওসমান হাদির সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ওসমান হাদির সাথে আমার ব্লাড কালেকশন নাই, এই ময়দানের মধ্যে কারো কোনো বন্ধুত্ব নাই। তবে মুসলমান হিসাবে আল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে আর জন্য দোয়া করে যায়। আল্লাহ আর ছোট্ট বাচ্চাটার দিক তাকাইয়া ওরে তুমি জান্নাতুল ফেরদাউস দান কইরো, আর বাচ্চা দুটার হক্কারে আলেম বানায়া, বাচ্চা দুটার দিক তাকাইয়া যেন ওর জীবন কাটায়া দেয়। রিক্সা চালক হোক, বাস ড্রাইভার হোক, ট্রাক ড্রাইভার হোক, অটো ড্রাইভার হোক, মোটরসাইকেল ড্রাইভার হোক, যেই হোক, আমার নবীর প্রশংসা শুনে যারা আল্লাহু আকবার বলবি, জীবনে তোর যৌবন আল্লাহ কোনোদিন কেড়ে নিবে না, তুই বেঈমান হয়ে মরবি না, বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবি, কোনো দিন তুই জাহান্নামে যাবি না। রেডি? এই আমার নবী যখন কোনো জায়গায় কখনো যেতেন মনে হইতো জান্নাতের খুশবু ওই রাস্তা দিয়ে যাচ্ছে। বাজানরে আমার নবী যখন কোনো গিলাসে পানি পান করতেন, যেই জায়গায় ঠোঁট লাগাইয়া নবী পানি খাইতেন, যুবক ভাই রে, ও সিরাজগঞ্জের যুবক ভাই, বেলকুচির যুবক ভাই, 2 দিন ব্যাপী সম্মেলনে বসে, সমাপনী রজনীতে বসে আমার সাথে এখন চোখের পানি ফেলাইয়া নবীর স্বপ্নে দেখার নিয়ত করে বসো। যায়েদ যদি বিশ্ব নবীর জন্য জীবন দিয়া, যায়েদ যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে গো, কিন্তু আমার নবীরে আমরা দেখি নাই। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান, কোন গঞ্জে তোমার বাড়িটা দেখার বিষয় নয় গো, তুমি দেখায় দিবা নবীজি। আমি আপনারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। যায়েদের নামটা যদি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করতে পারে, আমার মালিক যদি কোরআনে যায়েদের নাম ধরে ডাক দিতে পারে, তোমার আমার নামটা জানি না, কোরআন তো আর জীবনে নাজেল হবে না, তবে জান্নাতের খাতায় তোমার আমার নামটা তুলতে পারি। ও সিরাজগঞ্জের যুবক ভাইরা, আজকে 20 ডিসেম্বর আমার মৌলারে দেখায় দাও। এই যমুনা নদীর পারে বসিয়া, সিরাজগঞ্জের বেলকুচিতে বসিয়া, ক্ষিদ্রমাটি বানিয়া পাড়া বসিয়া, এই জান্নাতের বাগানে 2 দিন ব্যাপী সম্মেলনে 20 ডিসেম্বর বজ্রকণ্ঠ আওয়াজ দিয়া দেখায় দেখো, নবী কখনো যদি আপনার জন্য ইন্টারভিউ দিয়া জান্নাতে নাম লেখাইতে হয়, আপনার জন্য হাসতে হাসতে জীবন দিব। আপনার যারা কটূক্তিমূলক কথা বলবে, আপনার চরিত্রে যে বেঈমান কথা বলবে, ওরে জায়গায় মেরে ফেলবো, ওরে জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কলিজার যুবক ভাইরা, শুধু আমার দিকে তাকাবি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। যায়েদ এক নজর দেখে বিশ্বনবীর দিকে এইভাবে তাকায় রয়েছে। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে দেখবি, তাফসীরে মারুফুল কোরআন এখন ইউটিউবে অ্যাভেলেবেল, ফেসবুকে পাবি। বাজে কোনো জিনিস না দেখে একটা তাফসীর দেখিস, একটা আয়াতের তাফসীর দেখিস, আল্লাহকে বলতে পারবি, আল্লাহ তোমার কোরআনের পিছনে একটু সময় লাগাইছিলাম। ইনশাল্লাহ বলেন। এইভাবে তাকায় রয়েছে। নবী তখন নবুয়াতে পান নাই, নবী তো দুনিয়া আসার আগের থেকেই নবী। যায়েদ চিন্তা করে, এই লোকটার চেহারার মধ্যে কি আছে, যার দিকে একবার তাকাইলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকা যায়। কাছে যামু কি যামু না, যামু কি যামু না, যাবো কি যামু না, দূর সাহস পেরেই যাই। চিন্তা ভাবনা করে জমজমের কলসটা রাইখা, হাতের মশকটা রাইখা সবে মাত্র দাঁড়াইছে নবীর কাছে যাব। ইন দি মিন টাইমে নবী তপ করতে করতে স্বাস্থ্য ভাই জাফরের সাথে ঘুরতে ঘুরতে যায়েদরা এসে জিজ্ঞেস করে, তপ শেষ করে, তোমার নাম কি? জোরে, আরো জোরে। যায়েদ বললেন, আমার নাম যায়েদ ইবনে হারেসা। খুব সাবলীল ভাষায়, আমার নাম যায়েদ ইবনে হারেসা।
কোথায় থাকো বাবা তুমি? ওই যে জাবালে সারার পিছনে উতবা বিন রুবিয়ার বড় বোন, তার বাসায় থাকি। তোমার দেখতে তো খুব কিউট লাগে, সুন্দর তুমি, কথাও সুন্দর। তোমার বাড়ি কি বাক্কা শহরে? তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে বলো, আরো জোরে। বাক্কা। যে যত জোরে বলবা দিলের ময়লা পরিষ্কার হবে বেটা, তুই হজে যেতে পারবি। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। মক্কার নাম তখন মক্কা ছিল না, নাম ছিল কি? আরো জোরে জোরে কা। এখনো পর্যন্ত এই আয়াতটা, কোরআনের এই আয়াতটা কাবা ঘরের গিলাপের সাথে রুকনে আমিনের উপরে লেখা দেখবি, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, শ্রেষ্ঠ ঘর এই বাক্কা শহরে অবস্থিত। কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কম। হ হ, তাহলে বিড়ি খাওয়া আগামুতা সব বন্ধ। যে ওট বল লুঙ্গি টেনে ধরবা। রেডি রেডি রেডি, দেখা যাবে এবার। রেডি? কে কইছে তুমি মক্কায় যেতে পারবা না? আমি গ্যারান্টি দিলাম তুমি যেতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা। শুধু চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করো। হজে যাইতে টাকা লাগে না, কপাল লাগে। আমি সারা জীবনে 27 বছর ওয়াজের জীবনে এটাই বলে গেলাম। রেডি? জায়েদের কপালটা দেখ, কত বড় কপাল। তুমি তো খুব কিউট বাবা। ঠিক আছে, তোমার মালিক যদি কখনো তোমার বিক্রি করে আমি কিনে নেব। তোরা ওয়াজ শুনবি করতে তো করতে চার্জ নাই, লাল দাগ উঠে রয়েছে মোবাইলে, লাল দাগ। হে বেটা, পুরা ফুল সাজ দেখাই দে। ওই জায়গায় যদি তুই হইতি আর আমি হইতি ভাই, কেমন লাগতো কত ভাই। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বলে তুমি খুব সুন্দর, তোমার কথাও খুব সুন্দর। তুমি কি এই দেশের ছেলে? তোমার বাড়ি কি এই দেশে? না, আমার বাড়ি ইয়ামানে। ও, তোমার আব্বা কই? আমার আব্বাও ওই পাশের দারোয়ান, আমার আম্মাও কাজের বউ ওই বাড়ির। আমরা সবাই কাজ করি বাক্কা শহরে, আমিও কাজ করি। ছোট্ট মানুষ, আমার ডিউটি হলো জমজমের থেকে পানি নিয়ে ফ্যামিলিরে খাওয়ানো। নবী বলে, যাও, যদি কোনোদিন তোমার মালিক বিক্রি করে তোমাকে আমি নিয়ে নিব। আমার আল্লাহর কাছে কথাটা এত পছন্দ হয়েছে, কারণ আমার নবী যদি কোনো জিনিস পছন্দ করতেন আল্লাহ ওটা দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। এবার চিল্লাবি আর কানবি, কলিজা, এ কলিজার যুবক, তুই মানুষের জন্য জীবন দিয়ে দিবি, একদিন না একদিন সে তোর ক্ষতি করবে। আর পৃথিবীতে একজন মানুষের জন্য জীবন দিবি, সে ক্ষতি করবে না, মদিনায় বইয়া বইয়া তোর ছবি দেখবে আর তোর জন্য দোয়া করবে। কারণ তুই আজকে এখানে বসে কানবি, তোর ছবিটা ফেরেশতারা যে ইউটিউবওয়ালা তোর ছবি সারা দুনিয়ায় দেখায়, তোর ছবিটা ফেরেশতারা নিয়ে আমার নবীরে দেখাবে আজকে রাতে। এই বেলকুসির এই ছেলেটা জীবনে আপনারা দেখে নাই। ইলিয়াসুর রহমান জিহাদের মুখে শুনে জায়েদের মতো তার অন্তরে এমন আবেগ জন্ম নিয়েছে, যদি আপনারে যদি সে বেলকুসি পাইতো তার চামড়া দিয়ে আপনারে জুতা বানায় দিত, আপনার জন্য জুতা বানায় দিত, আপনার জন্য জুতা বানায় দিত। এরকম একটা মন তৈরি কর, তুই নবীর গাড়িতে জান্নাতে যাবি। জীবন তো চলেই যাবে, এমনই জীবন হাদির মতো গঠন করবি, লক্ষ লক্ষ মানুষ তোর জানাজায় হাজির হবে। 2 বছর আগেও যেই হাদির কোনো খবর ছিল না বেটা, কেউ চিনতুই না। কথা বলস না কেন? নেতৃত্ব কে দেয়? নেতৃত্ব কে কেড়ে নেয়? তাও কইতে পারো না। আল্লাহ নাম কইতে ভয় লাগে? মগা গুলা কোথাকার, দুর্বল, দজ ভাঙ্গা। আওয়াজ দিবি তো আমার আল্লাহ নাম বলবি, নবীর নামটা নিবি, পাগলের মতো নিবি। তোর হাট, তোর ভাট, তোর হৃৎপিণ্ড, তোর কলিজা, তোর যৌবন শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নিবে না। এই 27 বছর তাফসীর করি বেটা, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ 10 বার 20 বার 100 বার নেই। এতবার যাই, এত স্পিডে কথা বলি, তারপরে শক্তি কমে না। কি লেগে জানোস? এই জীবনটারে কোরআন দিয়ে গড়ছি, কোরআন দিয়া। হয়তো ফেসবুকে আমারে গালি দিতে পারবি, আমারে বহুত গালি দিবি আমি জানি, আমার অশ্বিনা অনেকে অনেক গালি দেয়, তুই গালি দিলেই তো আমার লাভ। কথা কষ্ট না কেন? তুই আমারে গালি দিবি, তোর জীবনের তোর বাপের যত নেক আমল আছে সব আমার অ্যাকাউন্টে আসবে।
আর আমার যত আকাম কুকাম আছে তোর আর তোর বাপের গাড়ি যাবে। তো আমি আল্লাহর ওলি। কথা কন না কেন? একটা ব্যাড কমেনে, একটা খারাপ কমেনে তোর জীবনের কতগুলো আমল চলে যায় জানিস? তুই একবারে ভারতের নায়িকা সিঁড়ি দিবি, ভারতের নায়িকা ওয়ালকাই এক নিচিংকা লাকা চিপ্পি নিচ্ছে, পাড়ার চিপ্পি নিচ্ছে কাল্লা। আর ছবিটা দেখেই সকালবেলা ঘুমিতে উঠে একটা লাইট দিলি। খোদার কসম, আমি কোরআন ধরে বললাম, বেগানা মহিলার লাইট দেশ নাই, তুই জাহান্নাম 300 রোডের উপরে লাইট দিলি। ওই শরীর লগে সারা দিন যতদিন তোর লাইট নষ্ট না করবি, ওই দুইটারে ধর, নালে মস করবো, ওটা ধর দে, যাতা দে। লিল্লাহি তাকবীর। এদিকে তাকা, মাসলা ভালো করে বুঝিস, খালি ওয়াজ শুনিস না। যতদিন পর্যন্ত তুই তাকে ডিসলাইক না করবি, তোর লাইক না সরাবি, লাইক দিছিলি আবার চাপ দিয়ে তুই উঠে ফেলবি। যদি না উঠাস, খোদার কসম, তোর লাইক যতদিন ওই ফেসবুকে থাকবে 1.5 মাস পর্যন্ত, একটা ছবি থাকে 1.5 মাস পর্যন্ত একটা ফেসবুকে, এই 1.5 মাস 2 মাস যদি 1 বছরও থাকে, যতদিন থাকবে ওই শরীর লোকে জেনা করলে যেই গুণা, তোরা অ্যাকাউন্ট ওই গুণা উঠতে থাকবে। জানোস মাসলা মগার হোমগা? তুই লাইক দিয়ে দিলি একটা বেগানা শরীরে, হ্যাঁ তোর চোখে পড়ে গেছে গা, টান দিস আড়াইয়া পড়ছে একটা কঠিন সেরি, আয়া পড়ছে শয়তান, তোরা কোথাইতেছে ভিতরে। আরে জিনিস রে, আবার এটারে কি করে দেখকে ওর পছন্দ হইলে, আর বন্ধুর ফেরের লিস্টে কেডা আছে, দোস্ত মালা খানা আমার ফেসবুকে আইসে রে দোস্ত, তাকাই দিকে হাসবি না, কল্লা উড়াই দেবে বেটা, চুপ থাক। ফেসবুকের ডিসিশনটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যদি আলেম ওলামা ক্ষমতায় যায়। আমার বিশ্বাস এই নোংরা ফেসবুক বন্ধ হয়ে যাবে, কসম খোদার। যদি পার্লামেন্টে আলেম ওলামা যায়, সর্বপ্রথম আমার মতো আলেম দীপ্তকান্তে, আমারে তো অনেক দলের তো নমিনেশন করতে চাইছে বেটা, কিচ্ছু জানোস না। আমি এমপিগিরি চাই না, আমি শুধু একটা জিনিস শব্দ আওয়াজ শুনতে চাই, তুই সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। যদি আলেম ওলামা মস্তদে ক্ষমতায় বসে, আমাদের মতো যারা বক্তা আছি, 3rd পারসন, এই গলাকে কণ্ঠ দিয়ে বাজায় বলবো, ফেসবুকের নোংরামি বন্ধ করেন। আমার যুবকদের চরিত্রকে হরণ করতেছে ফেসবুক, এই গজব ফেসবুক। চালা তোরা ফেসবুক, ইসলামী মাইন্ডে চালা, ভালোভাবে চালা, জান্নাতের রাস্তা খুলে দাও। ফেসবুকের দ্বারা জান্নাতের রাস্তাও খোলা যায় বেটা। তুই আব্দুর রহমান সোদাইসির কোরআন শরীফের নামাজের তেলাওয়াতটা তুই লাগা না, আর এক বন্ধুর শেয়ার কর, তোর বন্ধু দেখবে আর জান্নাতের রাস্তা খুলবে। ইলিয়াসুর রহমান জিহাদির কান্নার আওয়াজগুলো শোনা, সাইদি সাহেবের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর আওয়াজগুলো শোনা, কসম খোদার, যতদিন বোধ তোর বন্ধু ওই ওয়াজটা শুনবে, গজলটা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ততদিন তুই সওয়াব পাবি। আর যে বেগান একটা মহিলার তুই শেয়ার করে আর এক বন্ধুরে দেখার সুযোগ করে দিলি, কসম তুই জাহান্নামের টিকিট কাটছ। ভাই এগুলো করবি না, রাজি আছো? রাজি আছো কলিজা? রাজি আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, উঠবা না তো? তাকাও এদিকে। তোমার নাম কি? জায়েদ। বাড়িয়া মানে? হ্যাঁ। তোমার মালিক যদি কোনোদিন বিক্রি করে, আমি কিনে নিব। কেন জায়েদের নাম কোরআনে ডাক দিলে? এটা গরিবের সন্তান, আবু বকরের ঘরের সন্তান আছে, ওমরের ঘরের সন্তান আছে, তাদের নাম তো কোরআনে ডাক দেয় নাই। একটা গরিব পরের বাড়ির কিতদাস, কেন তারে ডাক দিল? কি কামটা করছিল এই পোলাটায় 14 বছর বয়সে? ঠিক আছে, আমি যদি কোনোদিন ছুটতে পারি, আমি আপনার সেদিন আর গোলাম থাকবো না, আমি আপনার আব্বা বলবো। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যেই বাবা রাস্তা দিয়ে হাঁটলো মেষকম্বারে ঘেরান আসতো, যেই বাবা কোনো গিলাসে একটা ঠোঁট লাগাইলে ওই গিলাস যতদিন দুনিয়ায় থাকতো মেষকম্বারে ঘেরান আসতো, যেই বাবা কোনো জায়গায় পায়খানা প্রস্রাব করলে ওই জায়গার থেকে, মাটির থেকে গোলাপ ফুলের ঘেরান আসতো, সেই বাবারে আব্বা বলবো, যিনি আমারও বাবা তোমারও বাবা, আমার নবী।
লিল্লাহি তাকবীর। হঠাৎ করে বাবা আমার নবীর বয়স 38 বছর। কত? এই 3 বছরের ভিতরে আর জায়েদের সাথে দেখা হয় নাই। কষ্ট পাইতেছ? চলবে? বয়স কত? জায়েদের বয়স কত? 14 এখনো আছে। কত? হাদিস এটাই আসছে। তখন জায়েদের বয়স কত? 17। 38 বছর বয়সে আমার নবীর নবুয়তির মাত্র 1.5-2 বছর আগে হঠাৎ করে মা খাদিজা পাগল হয়ে গেল। কেন? পুত্র শোকে। এই যে হাদির মা, পুত্র শোকে তোরা তো দেখোস নাই, ফেসবুকে তোরা দেখছ, আমিও ফেসবুকে দেখছি, বাস্তবে তোর হাদির মায়ের আমি দেখি নাই। ফেসবুকে যতটুকু দেখলাম এই মহিলা সন্তানের শোকে পাথর হয়ে গেছে। সবচেয়ে আমি ধন্যবাদ থ্যাঙ্কস জানাই হাদির কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা স্ত্রীকে। এমন একটা স্ত্রী যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নেয়। সাংবাদিকরা এই একটা সপ্তাহ ধরে মহিলারে খুঁজতেছে, আজও পর্যন্ত সে মিডিয়ার সামনে আসে নাই। সে বলে আমার স্বামীরে আল্লাহ রাস্তায় নামাই দিছি, সে জান্নাতের মেহমান হবে, আমি কেন আমার জীবনকে নষ্ট করব? এরে বলে বিবি। অন্য কোন নেতার যদি বাজে নেতার বউ হইতো, ওর নিজের চেহারা দেখায় ভাবতো যে স্বামী তো চলে গেছে গা, স্বামী তো আর 1 ডজন আমার দরকার। কথা কষ্ট কেন? আরো কয়েকজন আমার বিয়ে করবো, ওইটা তো চলেই গেছে, চেহারা ভালো করে দেখা। কথা কষ্ট কে? আমার মন বলে এই মাদ্রাসার এই ছাত্রী মহিলাটা, আমার এই বোনটা যেন আল্লাহ মা ফাতেমার মতো হয়, মা আয়েশার সাথে জান্নাতে যায়। আজ পর্যন্ত মহিলাটা খাস পর্দার বাইরে আসে নাই, এরই তো বলে মহিলা। হাদির বোন মা আসছে, কিন্তু হাদির ওয়াইফটা আসে নাই। 2টা বাচ্চা তার ভাই কোলে দিয়ে বলছে, তোমার বাবার জীবনের তোরে জান্নাতের সাথে সাজাই দিয়ে আসো। ওই বাচ্চা 2টা জানো না যে আমার বাবা কই যাইতেছে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, ওসমান হাদি আমার কোন জেলার মানুষ না, ওসমান হাদির সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ওসমান হাদির সাথে আমার ব্লাড কালেকশন নাই, এই ময়দানের মধ্যে কারো কোনো বন্ধুত্ব নাই। তবে মুসলমান হিসাবে আল মুসলিমুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই হিসাবে আর জন্য দোয়া করে যায়। আল্লাহ আর ছোট্ট বাচ্চাটার দিক তাকাইয়া ওরে তুমি জান্নাতুল ফেরদাউস দান কইরো, আর বাচ্চা 2টার হক্কারে আলেম বানায়া, বাচ্চা 2টার দিক তাকাইয়া যেন আর জীবন কাটায় দেয়। কারণ এই বাচ্চা 2টা আর কেউ বাপ বলে ডাকুক, এটা আমরা চাই না। কথা বলে না কে? কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকাবেন, আর 20 মিনিট কথা বলবো। বয়স কত? নবীর বয়স। ওয়াজ মুখস্থ করে যাবে না, তাফসীর শুনবি মুখস্থ কর। কত? জায়েদের বয়স মন থাকবে, সারা জীবন পকেটে রাখবি। আমার মাবুদের কোরআনের তাফসীর শুনবি তো মনে রাখার মতো শুনবি। লিল্লাহি তাকবীর। 14, 38, 17। হঠাৎ করে মা খাদিজা পাগল হয়ে গেল। কেন? সন্তানের শোকে। নবীর 2টা ছেলে ছিল, একজনের নাম কাসেম, একজনের নাম তাহের। দোনোটা ছেলে একসাথে মারা গেল। কারণ নবীর পোলা নবী হবে আমার আল্লাহ চায় না। দোনোটা পোলা মরে যাওয়ার পরে আমার মা, আপনার মা খাদিজা পাগল হয়ে গেল। নবীর একদিন ডেকে ডেকে বলে, আপনি কি আমার একটা পোলা কিনে দিতে পারেন না? এটা ছেলে কিনে দেন আমার টাকা দিয়া, আমি তারে আমার ছেলেদের মতো পালি। নবী মনে পড়ে গেল, আমি একটা চয়েস করা ছেলে পছন্দ করছিলাম, ওইটা যদি পাইতাম। হঠাৎ করে আজকে জায়েদের সাথে আবার দেখা। জোরে বাবা, তোমার মালিকের কি খবর? আমার মালিক তো ঠিক আছে, আমার বিক্রি করে দিবে। তোমার মালিককে বলো যে কয় টাকা লাগে আমি দিব। আমার আল্লাহ কয়, নবী 3 বছর আমি ঘুরেছি, জায়েদের প্রতি ভালোবাসা আরো বাড়ুক, আমি আল্লাহর প্রেমও বাড়ুক। 1 মাসের ভিতরে জায়েদ আপনার বাড়ি যাবে। আপনি চয়েস করছেন না নবী? আপনি চয়েস করছেন তো?
আপনার বাড়িতে যাবে। হঠাৎ করে আবু বকর বলে, দোস্ত আপনি যে গোলামটা চয়েস করছিলেন আমি কিনে নিয়ে আইছি, হাদিয়া দিলাম। নবী আমার বলে, আমি হাদিয়া এই হিসাবে নিব না, টাকা নেন। দিলাম টাকা, দেও জায়েদ রে। কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া, এ যুবক এখন আওয়াজ দিবি, জীবনে এত জোর আওয়াজ দেশ নাই, 54 বছর এত জোর আওয়াজ দেশ নাই। কত বড় কপালওয়ালা জায়েদ, 17 বছরের জায়েদ ডাক দিয়ে বলে, আমি আপনারা কোনো মুনিব বলবো না, আমি আপনাকে ডাইরেক্ট আব্বা বলবো। কেন, তোমার বাবা মা আছে না? আছে, আমার আছে, আমি আপনার আব্বা বলবো। তাহলে আমার আব্বা বলতে হইলে আমার খাদিজারে মা বইলা পাগল বানাইতে হইব। আমার খাদিজা যদি তোমার মা হিসেবে গ্রহণ করে, আমি তোমার আব্বা বলার সুযোগ দিব। দোজাহানের বাদশা, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগলের মতো ছুটে বেড়াইছে আল্লাহর কাছে। নবী 1 বছর নাবিয়িন জমার সিগা। এইগুলো আমার একরাম বুঝবে, দুনিয়ার সব নবী আমার নবীর পাগল ছিল উম্মত হওয়ার জন্য। সেই নবীর আজকে আব্বা বলবে, তুই কি করলি? এমন নবী বলে, তোমার একটা কায়দা শিখাই দেয়, কি? আমার খাদিজার জন্য তোমারে কিনছি, তুমি আমার খাদিজারে চিনো না? আব্বা, তুই এখন আব্বা কবি না, আব্বা বলবি আমার খাদিজা যদি তোর পোলা বলে স্বীকার করে। জায়েদ কৌতূহল করে বললেন, আপনি তাহলে আমার মা খাদিজারে খুব ভালোবাসেন? জায়েদ, তুই জানোস কি, আমার জীবনের সবচাইতে অপূর্ণতা জিনিসগুলাকে পরিপূর্ণ করে দিয়েছে আমার খাদিজা। তুই তো এখন অনেক মেসুইড হয়ে গেছ, তুই তো অনেক বয়সে বড়, বিয়ার উপযুক্ত। জায়েদ রে, তোর কাছে বলি, ব হেনে কাবার সত্তরে ব। বাপ বেটার গল্প শুরু হয়েছে, এক এক করে বলতেছে, এখন শুন বিয়ার, তুইও কান বিয়ার আওয়াজ দিবি। ও জায়েদ, তোমারে যার কাছে নিয়ে যাইতেছি মা কইয়া ডাকবা, তুমি কি জানো এই খাদিজা ছিল মক্কার সবচাইতে বড় লোক? জায়েদ বলে, আমি জানি, আমি জানি, আমি সব জানি, সব জানি শুনে আপনার ফ্যামিলিতে যাইতেছি। আপনি ছিলেন ওই বাড়িতে সবচেয়ে দামি একজন বিজনেসম্যান। খাদিজার চাইতে দামি বিজনেসম্যান পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। তার এখনো পর্যন্ত বহুত টাকা পয়সা। আমার যে মালিক উম্মে আওস, উমাইয়ার বড় বোন, হেও তার বাড়ির ছাগল গরু ব্যবসা করে সেও কোটিপতি। আবুল হেকাম, তখন আবু জেহেলের নাম আবু জেহেল না, আবুল হেকাম, এবং তার আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম, তারা 2 ভাই শিল্পপতি হয়েছে তার বাড়ির মাল বিক্রি করে। তোকে কষ্ট হয়ে গেছে, আমি বুঝছি। আল্লাহুম্মা আমিন। তোকে ব্যাটারির লাল দাগ উঠে গেছে, চার্জ দিতে হবে, কালকে চার্জ সুইচ দিয়ে আইস। চলবে? চলবে? রেডি? রেডি? কালা দাগ উঠাবি এখন। রেডি আছিস তো? শীতকালে আমার মৌলারে দেখাই দে কত ভালোবাসোস। আর জায়েদের লাইফ স্টাইলটা ওই সময় ছিল শীতকাল। নবী আমার নিজের গায়ের চাদর খুলে, বানানো কথা আমি বলি, এদিকে তাকা, নবীর নিজের গায়ের চাদর খুইলা এইভাবে জায়েদের গায়ে পরাই দিয়া কয়, আমার চাদর তোরে দিলাম, তুই খালি আমার খাদিজারে যাই মা কই একটা ডাক দিয়ে পাগল বানাবি। আমার খাদিজা যেন তোর বুকের মধ্যে টাইনা নিয়ে কয়, আমার কাসেমের গন্ধ যেন তোর কাছ থেকে শুনতাছি। তখন তার পর্দার রাত নাজেল হয় নাই, পর্দার রাত নাজেল হবে মদিনায় যাওয়ার পরে, আরো 13-14 বছর পরে পর্দার রাত নাজেল হবে বেটা। তখন মহিলা পুরুষকে দেখা জায়েজ। এই জন্যই তো জায়েদকে মা খাদিজা নিজে হাতে গোসল দিত। লিল্লাহে তাকবীর। পর্দার রাত নাজেল হওয়ার পরে আর কোনোদিন জায়েদ নবীর বিবিদের কাছে আর যায় নাই সামনাসামনি। তাকাই দিকে, এই মুসলমানের বলা। আর তোগো দেশে জায়েদ নবীর সন্তান, পালক পুত্র হইল, নিজের পোলার মতো তার পালছে। পর্দার রাত নাজেল হওয়ার পরে নবীর কোনো বিবির সামনে জায়েদ যায় নাই, কারণ আজ থেকে জায়েদকে দেখা তার বিবিদের জন্য জায়েজ না। আর আমাগো দেশে বন্ধুর কাছে থুইয়া যায় বিদেশ যাওয়ার সময়, দোস্ত সুখ দুঃখে দেখে রাখিস তোর ভাবিরে। বন্ধু সেরকম, ভাবি কিছু লাগলে বইলেন, আমার মোটর সাইকেল আছে, চলেন ভাবি সিরাজগঞ্জের জঙ্গলে ঘুরাইলে এই চটপটি তো ভালো পছন্দ করেন। প্রথম দিন চটপটি, এরপরের দিন ফুসকা, এরপরের দিন বুসকা,
এরপরের দিন তোর জীবন হরণ, এরপরের দিন শুরু হয় আমার মাবুদের গজব। কথা জোরে কর, আরো জোরে, আরো জোরে, জোরে। বেচারা বিদেশ থেকে সুন্দর একটা মোবাইল পাঠাইছে 35,000 টাকা দিয়ে সৌদি আরব থেকে, বলল একটু কথা বলবে। যখন তার কাজ না থাকে, সৌদিতে কত কষ্ট করে জানোস, মালয়েশিয়া কত কষ্ট করে। যে গত মাসের তার আগের মাসে মালয়েশিয়া 1 মাস ছিলাম আমি দেখেছি পেনাং, পাহাং, শাহ আলম, সিরিমুদা, জোহরবারু, বাতু ফাহাদ, এরপরে পেনাং, সেই হাইল্যান্ড পেনাং সাগরের পারে। তোরা দেখেছ আমার একটা প্রোগ্রামে কত মানুষ হয়েছে। এই মুসলমানের বলা মিজারুমান আজহারির মসজিদ সহ যতগুলা জায়গায়, আমপাং পয়েন্ট এবং কলারামপুর সহ যত জায়গায় প্রোগ্রাম করেছি, আমি দেখেছি আমার কলিজার টুকরা প্রবাসীদের চোখের পানি, বুক বসে যায়। কাজ নাই, কাম নাই, 3 মাস বইয়া রয়েছে। একজন এক রুমে থাকলে 2 জনে পাক করে খায়, একটা লোককে কয়দিন খাওয়ানো যায়? কথা কষ্ট খায় 1 মাস 2 মাস, যদি 6 মাস কাম না থাকলে কয়দিন খাওয়ানো যায়? লাস্টে বাইর করে দেয়, বেড়ায় রুমে তো বেড়া ভাড়া দিতে পারস না, খালি আমাকে গাড়ির উপর কাজ নাই, দোষ কাম নাই, কি করবো? ঘরের তেজন বাইর করে দেয়, কি করে জানো? রাস্তায় ঘুমায়, রাস্তায়। তোর ভাই তো জানে না, তুই তো জানোস না কলিজা, ওই তোর ভাইয়ের বউ জানে না, তোর বাপ মাও জানে না যে আমার ভাইটা ব্যাগটা মাথায় দিয়ে কই ঘুমায়। প্রত্যেকটা কলারামপুরে মসজিদের সিঁড়ির গোড়ায় তালাশ করলে দেখবি হাজার হাজার বাঙালিরা রাস্তার উপরে ঘুমায়। কেন? ওই দেশে কোনো চুরি ডাকাতি নাই। সারা রাত রাস্তায় পড়ে থাকলেও কেউ তোর ডাক্কে জিগাবে না। সারাটা রাত্র রাস্তায় ঘুমায়, খাওয়ার নাই, দাওয়ার নাই, গোসল নাই। মসজিদে জুমার দিন আসলে দেখবি হাজার হাজার, কলারামপুরের জাতীয় মসজিদে আমপাম পয়েন্টে হাজার হাজার যুবক, বড় লোকরা খাওয়ান দেয়। ওই দেশে তো জাল খায় না, সাদা সাদা সেদ্ধ করা মুরগি আর বড় বড় আতর চাউলের খাবার, এইটা দেয়, একবার খায় আর 3 দিন রেখে দেয়। এত কষ্ট করে প্রবাসী, আর প্রবাসীর বউগুলা অন্যের মোটরসাইকেল উঠা সিরাজগঞ্জের চরে যাইয়া টিকটক করে। জাহান্নামী, তোর গজবে আজকে স্বামীর গজব। কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপরে আজকে ওয়াজ করে দিয়ে যাবে। চাচা হইতেছে না ভাই? হইতেছে না? প্রবাসীদের জীবন এত কষ্টের। প্রবাসীর 1 মিনিট তার বউ কথা কয় না টেলিফোনে, হালাকে ঘন্টার পর ঘন্টা তার নতুন নাঙের সাথে টিকটক করে, ঘন্টার পর ঘন্টা। আল্লাহ আমার বাবা বোনদেরকে হেদায়েত নসিব করো। জোরে কন, বেড়ে সাদা চাদর যাইস না, তোর বলাফান আল্লাহর ওলি হইব। লিল্লাহে তাকবীর। যারা আলেম ওলামার দোয়া নিবি তাদের সন্তান আলেম হইব। তাকাই দিকে সর্বময় ক্ষমতার মালিককে সামনে আইছে ইমাম গাজালিও বিরতি। আল্লাহ কবুল করে, কাফনের কাপড় বইরে আইছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কষ্ট হইতেছে? জায়েদ আমার খাদিজারে মা বলে ডাইকে পাগল বানাবি, এইবার তাকাবেন। রেডি? নবী হাত ধরে নিয়ে গেছে, কয় জায়েদ তোরে আমার খাদিজার কাছে নেয়ার আগে একটা কথা বলি, কি তোরে কিন্তু আমি যে কিনছিলাম, তুই আমার গোলাম, এটা কারো কাছে বলবি না। তোরে আমি এই কাবা ঘরের সামনে দাঁড়ায় আজাদ করে দিলাম, তুই মুক্ত, তুই আজ থেকে গোলাম না। তোরে আমি কিনছি ঠিকই, কিন্তু তোরে আমি গোলাম থেকে মুক্ত করে দিলাম। জায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনি আমার আজাদ করে দিলেন এই গোলামের জিন্দিগি থেকে? কয় হ্যাঁ। তাহলে আমি যখন গোলাম না, আমি তো এই দেশের ছেলে হয়ে গেলাম, এখন আমি আপনার আব্বা কমু। আব্বা ডাক বন্ধ নাই। ঠিক আছে চল, তোর মনের আশা পুরো হইব। যোগ ভাই এখন চোখের পানি ছাড়বি, আমি তোর লেগে দোয়া করে দিয়ে যাই। হ্যাঁ, আজকে 20শে ডিসেম্বর, আর মাত্র 10টা দিন পরে তোর জীবন থেকে 1টা বছর চলে যাবে। ভালো করছিস কি খারাপ করছিস, কিন্তু এই রাতটা 20শে ডিসেম্বর তোর জন্য নাজাতের ওসিলা হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ওয়াজ কমিটি আজকে 54তম মাহফিলে রক্ত পানি করা পয়সা দিয়ে ওয়াজ দিয়েছে, তাদের জীবন আজকে সার্থক। জায়েদ আমি বাসায় গেলাম, তুই ডাক দিস। কায়দাটা কার? নবীর। কার? জোরে কর। শিখাইছে কে?
বাজানে জায়েদের নামটা কেন কোরআনে আসলো? এবার আমার দিকে তাকাও, এক নাম্বার নজর। এক নম্বরে আমার মওলার খেলা দেখো যুবক রে। এই জায়েদ আস্তে করে দাঁড়ায় আছে, কখন ডাক আসবে? বাজান রে জায়েদ হঠাৎ করে ডাক দিছে, মা। ও আমার জনম দুঃখিনী মা। বাজান রে আমার মওলাই কারিম জায়েদের কণ্ঠর ভিতরে এমন ভাবে বাউলা আওয়াজ ঢুকায় দিছে, বাবা। মা খাদিজা ওখান থেকে ডাকতাছে আর বলতাছে, আমার তাহেরের আওয়াজ কোথার থেকে আসলো? আমার কাসেমের আওয়াজ কোথার থেকে আসলো? তখন আমার নবীর লকব ছিল আল আমিন। বাবা আবুল কাসেম আল আমিন সাহেব, দেখেন তো দরজার কাছে কে মা কয়ে ডাকে। সামনে দাঁড়ায় তখন তো জায়েদকে দেখা যায়। বাবা পর্দার আয়াত নাযিল হয় নাই, নবী তো তখন নবুয়ত প্রাপ্তি হন নাই। জায়েদকে দেখে ঘরের মধ্যে নিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম জায়েদ। অবাজান জায়েদ ঘরের মধ্যে চলে গেলেন। মা খাদিজা বললেন, আজ থেকে তুই আমার কলিজার টুকরা কাসেমের মতো থাকবি। নবীও বললেন, জায়েদ রে, আপনি না কয়েক সপ্তাহ আগে বলছিলেন, হ্যাঁ আল্লাহ আমিন সাহেব, আপনি কি আমার একটা গোলামও কিনে দিতে পারেন না? আমি আমার সন্তানের মতো লালন পালন করব। আমি জায়েদকে কিনে আজাদ করি আপনার জন্য নিয়ে আসছি। আপনি গ্রহণ করলে করেন, তা না হলে ওরে ছেড়ে দেন আজাদ। মা খাদিজা জায়েদরে সোফায় বসাইয়া বাজান জায়েদ রে খাবার দিয়া বলে, জায়েদ রে, কোনদিন তুই আমার সাইরা কোথাও যাস না। উলামা একরাম আপনারা জানেন, যেদিন মা খাদিজা চলে যাবে, মা খাদিজার বয়স 65 বছর। আমার নবী বাজান রে 53 বছরের নবী আমার বিবিরে চিরদিনের জন্য হারায়া ফেলবে। আমার নবীর যেদিকে যায় সেদিকেই মারে। মা খাদিজা জায়েদ রে ডেকে ডেকে বলে, জায়েদ রে, আমি তোরে এত বছর পর্যন্ত, তোর 17 বছর থেকে নিয়া এই পর্যন্ত এতদিন তোরে মার আদর দিয়া বড় করলাম, তোরে আদর দিয়া নিয়ে যাতে খাওয়াইলাম। জায়েদ রে, বিনিময় একটা জিনিস চাই রে বাবা। কি চান গো মা? এক নম্বরে চাই রে জায়েদ, আমি মনে হয় বেশি দিন বাঁচুম না, তুই তোর আব্বারে দেখে রাখিস। তোর বাবার তো ছেলে নাই রে জায়েদ, তোর বাবার তো 4টা মেয়ে, তোর 4টা বোন রাইখা আমি যাইতেছি। তুই যদিও আমার পালক পুত্র জায়েদ রে, তুই তোর বাবার পিছনে পিছনে থাকবি। কোন বেঈমান যেন তোর বাবার গায়ে হাত দিতে না পারে। এ আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বেলকুশির ভাইরা, এই জায়েদ আমার নবীর পিছনে এমন ভাবে থাকতো, একটা দিনের কথা তোমাদের কাছে বললেই বুঝতে পারবা। আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি, তায়েফের মাঠে যখন আমার নবী মাইর খায়, তায়েফের মাঠে যখন মাইর খায়, যেই চাদরটা আমার নবী জায়েদ রে দিছিল, যেদিন কিনছিল, ওই চাদরটা জায়েদ নবীর গায়ে পেঁচায় দিয়া তায়েফের ছেলেদের পাও হাত দিয়া বলে, তায়েফের ছেলেরা রে, আমার আব্বারে মারিস না। এই মানুষটা জীবনে কোনোদিন তোদের জন্য পেটটা ভরে খায় নাই। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে মালিক। এই মাহফিল কমিটির মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো। আল্লাহ 2 দিন ব্যাপী মহাসম্মেলনে তাফসীরুল কোরআন মাহফিলে, আল্লাহ দেখো যারা চোখের পাপড়ি ভিজায় ফেলছে চোখের পানি দিয়া, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মা রে মা, মা।
যায় যদি মা বলে ডাক দিয়া, মা খাদিজারে পাগল বানাইয়া কোরআনে যদি স্থান নিতে পারে, আমরাও আমার মায়ের বুক দিয়া অন্তর দিয়া ভালোবাসিয়া মায়ের খেদমত করিয়া জান্নাতের খাতায় নাম তুলব। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের যুবক, 20 ডিসেম্বর এখন চোখের পানি দিয়া বুক ভাসাবি ভাই। ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা ভারিয়া দেখ। মায়ের ওয়াজটা কেন করি জানোস নি? আমার আগের বক্তা তোদের বইলা গেছে, বাংলাদেশে মায়ের ওয়াজ করিয়া একমাত্র নিজেও কান্দে, আলেম যারা থাকে তারাও কান্দে, শ্রোতারাও কান্দে, একমাত্র ইলিয়াসুর রহমান জিহাদি। কেন আমি কাঁদবো না জানোস? আমার মতো কে আসোস? আমি বহুতবার তোদেরকে দেখাইছি, ওই যে গাছপাড়াও দেখাইছি, আব্দুল মুমিনের বাড়ি তো গত বছর মাহফিলে দেখাইছি। তুই কি দেখছর বাবা? তুই কি দেখছর ভাই? আপনি কি দেখছেন বাজান? আপনার মায়ের 12 বছর বয়সে এই কাপড় পরিধান করে মসজিদের সামনে হইয়া রয়েছে। আমার মা 12 বছর বয়সে আমি দেখছি, কলিজার যুবক ভাই, আমার মাকে এইভাবে চাদর দিয়ে জীবনের শেষ পালকিতে শোয়া রাখছে। আমি মাদ্রাসার থেকে আয়া দেখি আমার মা আর আমি ঘুমাইতেছি ওই পালকির মধ্যে। আমার মায়ের 2 গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার মায়ের এরকম রক্ত কেন? আমি 12 বছরের ইলিয়াস। আমার চাচাই বলে, ইলিয়াস তোমার ছোট্ট ভাইটা তোমার মা জন্ম দিতে যে মারা গেছে। আমার ছোট ভাই দুনিয়া আনতে যাই আমার মা শহীদ হয়ে গেছে রে ভাই। পৃথিবীতে একটা মা সন্তান জন্ম দিতে যায় মারা যায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না ভাই। আমার মা আমার 4 নাম্বার ভাইটারে জন্ম দিতে যে মারা গেছে। আমার মা ইন্তেকালের একদিন পরে আমার ওই ভাইটাও মারা গেছে। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, সন্তান জন্ম দিতে যে নিজের জীবন দিতে বাধ্য, কিন্তু সন্তানদের দুনিয়ার থেকে বিদায় করতে বাধ্য না। ওই মায়ের কোনোদিন কষ্ট দিবি না। এই কোরআন হাতে নিয়ে বললাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজে বর্ণনা করেন, আমার ইবাদতের পরে মা বাবার চরণ ধুলির কাছে যা, মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত করবি, আমার জান্নাত তোর জন্য রেডি হয়ে যাবে, আমার জান্নাত তোর জন্য রেডি হয়ে যাবে, আমার জান্নাত তোর জন্য রেডি হয়ে যাবে। আর মায়ের কান্দাবি, চির জাহান্নামী হয়ে যাবে। এইখানে বহুত শিল্পপতি কোটিপতি আছে, বুকটা ভাইরে দেখ, তোকে প্রধান অতিথি রাই কোটি কোটি টাকার মালিক, হয়তো তার মা আজকে দুনিয়ায় বাইসে নাই। সে যদি কোটি টাকার বিনিময়ে তার মারে ফিরে পাইতো, কোটি কোটি টাকা দিয়ে মায়ের কিনতো। আল্লাহ দেখো আমার যুবকরা কান্দে, আমার যুগ কলিজার টুকরা ভাইরা কান্দে, এদের কিন্তু মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদেরকে নবীর সাথে দেখা করাই দিও আল্লাহ। আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, গরিবরাও কান্দে, ধনীরাও কান্দে। আমি জানি না কোন যুবকের মা যেন বাইসে আছে, কিন্তু আর মনে পড়ে গেছে আমিও তো মার সাথে বিয়াদবি করছি, মায়ের বকা দিছি। আমি আজ থেকে মায়ের বকা দেব না। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা কইয়া ডাকে না, আর আমি তো বাড়িতে যাই মারে মা কইয়া ডাক দিতে পারি। 12 বছর বয়স থেকে আর মা কইয়া ডাকতে পারি না। এই হাদির বাচ্চাটা আর কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবে না। কষ্ট হয় ভাই। আল্লাহু আকবার। জোরে বলতো ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল কলিজার ভাই, জোরে বল। মার জোরে দোয়া করবি না ভাই? তুই বেশি বেশি দোয়া করবি যেন তোর মার হায়াতটা আল্লাহ বাড়ায় দেয়। তুই মার জন্য পরাণ ভরে খেদমত করতে পারোস। তুই একদিন ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ জীবন শেষ করে চাকরি করে তোর মা বাবারে হজ করে তারপরে কবরে যেতে পারোস। বলেন আল্লাহুম্মা আমিন। তোর মা তোর জন্য খালি দিয়েই গেল, তুই মায়ের কিছু দিবি না, তোর বাপের কিছু দিবি না ভাই। তোর বাপ তোর জন্য অটো রিক্সা চালাইয়া, মাছ মাইরা, জেলে কাজ করিয়া, অটো রিক্সা চালাইয়া, বাসের ড্রাইভারি করিয়া
ভ্যান চালায় তোরে আমার কলেজে মানুষ করলো, আর তুই বাপরে না দিয়ে কবরে দিবি তোর বাপরে, এটা কখনো দোয়া করবি না। ইনশাল্লাহ বল। কষ্ট হইতেছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকাবি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। জায়েদ মা, ও জায়েদ মা, তুই বাপেরে দেখে রাখিস, তোর আব্বার মাথার উপরে ছাতিটা দিয়ে দাঁড়াই থাকবি, তোর আব্বার জন্য জীবন দিবি। জায়েদ এই কথাটারে এমনভাবে মানছে, যুবক এখন চিল্লাবি আর কানবি। দেখবো নবীর সাথে কে কে জান্নাতে যেতে চাস, কে কে মা বাবা নিয়ে হজ করতে চাস। যদি নবীর দেশে যাওয়ার জন্য কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলাস, আল্লাহ তারে নবীর রওজা না দেখাইয়া কবরে ডাক দিবেন। আমি গ্যারান্টি সহকারে বইলে গেলাম, আমি গ্যারান্টি সহকারে বইলে গেলাম। এ যুবক, তোর মতো যুবকরা 165 জন ছেলে আমার নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করছে। দেখ আমার বাজানরা কেমনে কান্দাই। যেখানে নবীরে মাইরে বেহুশ করছে ওখানে আমার আল্লাহর 99টা নাম লেখা আছে একটা পিলারে। এইখানে দাঁড়াইয়া নবী আসরে রক্তে 4টার সময় তায়েফের ছেলেদের মায়েরা সহ্য করতে না পেরে বলতে বাধ্য হয়েছে, তায়েফের ছেলেরা দেখ রক্তে আমার জুতা মোবারক আটকে গেছে, আমি জুতা মোবারক খুলতে পারতেছি না, আমার পিঠের মধ্যে আমার জামাটা লাগিয়ে গেছে। তোদের মধ্যে একটা ছেলে আমার লোহার একটা কটা দিয়া মঞ্জুর একটা কোপ দিছে, আমার মহরের নবুয়তের ওখানে ছিদ্র হয়ে গেছে, একটা গর্ত হয়ে গেছে, ওই গর্ত দিয়ে ফিলকি দিয়ে রক্ত বেরিয়েছে। আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। কলিজার যুবক বাইরা রে, এরপরেও যখন বগলে হাত দিয়া মারতে চায় বাজান রে, তখন জায়েদ আমার নবীর সাথে রে যুবক, জায়েদ দূরের থেকে ডাকে আর বলে, ও তায়েফের ছেলেরা, আমার বাবারে মারিস না রে, আমার বাবারে আর মারিস না। যুবককে বুকের উপর থেকে নবীর চাদরটা সরাইয়া জায়েদ এইভাবে বাবার উপরে পড়ে গেছে। জায়েদ রে কেউ লাঠি দিয়ে পিটায়, জায়েদ রে কেউ লোহার রড দিয়ে বাইরায়, কেউ বড় বড় পাথর দিয়ে চাউলতা শেষার মতো পিঠটা সেইছে দেয়। জায়েদ বেহুশ অবস্থায় নবীর ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, আব্বা আমার মা বলছিল তোমার লাগে জীবন দিতে, আব্বা যদি আমি মারা যাই আমার মা খাদিজারে বুঝাইয়া কইও মৃত্যুর আগ পর্যন্ত তোমার অনেক ভালোবাসি গো আব্বা। বাজান বুখারীতে দেখবেন আমার নবীও জায়েদের ডাইকে বুকের মধ্যে নিয়া দোনোজনের রক্ত সমস্ত শরীরটা লাল। যুবক জায়েদ আর কথা বলতে পারে না, বেহুশ হয়ে গেছে। নবীর ঠোঁট দুটা এরকম ভাবে নাচতাছে। তায়েফের একটা ছেলে দৌড়ে এসে নবীর ঠোঁটের উপরে এমন জোরে ঘুষি মারছে, আমার নবীর ঠোঁটের যন্ত্রণায় আর কথা বলতে পারে না। আমার নবী শুধু এতটুকু বলে, জায়েদ রে তুই যদি মারা যাস গো বাবা, আমার মালিক রে বুঝাইয়া বলবি আমি আমার উম্মতের লাগে মার খাইছি, আমি আমার উম্মতের লাগে মার খাইছি, তবে উম্মতরে বরদোয়া দেই নাই, আমি আমার উম্মতরে বরদোয়া দেই নাই। আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওরে জায়গায় বাইরে ফেলবো, জায়গায় বাইরে ফেলবো। সিরাজগঞ্জ যুবক কাকে রাজি আসস? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়। আল্লাহু আকবার বলো। 2 মিনিট আমার দিক তাকায় থাকবি। এই জমিনের মালিককে তোর চোখের বাণী একদিন কথা বলবে জায়েদের মতো। জায়েদ আমার নবীরে এদিকে তাকা, বুখারীতে আসছে, রক্ত মাখা শরীরে যখন হুশ আসছে নবী জায়েদের হাতটা টান দিয়ে বাপ থেকে বাইসে আসো না মরে গেছো আব্বা, আমার খাদিজা তোরে আমার কাছে দিয়ে গেছে মরার আগে, আমার জায়েদরে দেখে রাখো, আমি এতটা বছর ওরে নিজের হাতে খাওয়াইছি, আপনি দেখে রাখেন। জায়েদ তুই বাইসেছ? না আব্বা আমি মরিনি। আব্বা তোমার অবস্থা কি আব্বা? জায়েদ রে, ও জায়েদ একটা কাজ কর বাপ, ওই যে উপরে দেখ জমিন থেকে বেড়ায়
120 ফুট উপর একটা বাগান দেখা যায়, আঙ্গুরের বাগান। এখনো পর্যন্ত এই মসজিদটা আছে, দেখে আসবি। আমি দোয়া করি জীবন ওই মসজিদটা না দেখে কবরে যাইস না যুবক। আব্বাসের বাগান, এখনো পর্যন্ত সেখানে আঙ্গুর বিক্রি হয়। হাজিরা আঙ্গুর কেনে আর চিল্লাই চিল্লাই খায় আর কান্দে। ওই যে হাজি উমরা করে আসছে কয়েকদিন আগে, জিগা আব্বাসের বাগানের ওখানে এখনো পর্যন্ত আঙ্গুর বিক্রি হয়। 3 পদের আঙ্গুর, হলুদ, সাদা, কালো। আমার নবী এইভাবে ছোট বাচ্চার মতো আবুর এটা পাহাড়ে উঠছে, পাহাড়টা আল্লাহ তুলার মতো নরম বানাই দিছে। আব্বাস রেজায় বলে, আমি গতকালকের থেকে পানি খাই না, আমার খেতা বালিশ গাট্টি বসকা যা ছিল মাইরা সব লয়ে গেছে, আমার কাছে খাবারের মতো কিচ্ছু নেই, তোমার বাগান থেকে আমার 1 গ্লাস পানির ব্যবস্থা করবা। আপনারা জানেন বুখারীতে আসছে, আব্বাস খুব দ্রুত এদিকে তাকা, কালো আঙ্গুর চিপড়াইয়া সাদা আঙ্গুর চিপড়াইয়া 2টা গ্লাসে করে নবীর কাছে নিয়ে আসছে। এখন একটা চিৎকার মারবি যুবক, যদি জীবনে একবার তায়েফে যাইতে চাস, দেখতে চাস, যখন আনছে দেখবা যেখানে কাইটে যায় ভাই, ছিঁড়ে যায় বা ফাইরে যায়, ওইখানে যদি পানি লাগে অথবা জুস লাগে মরিচের মতো জ্বলে। এমনিতে আঙ্গুরের পানি ওটা লাগলি তো কাটা জায়গায় চিল্লাই উঠবে। নবীরে কেবল এইভাবে ঠোঁটের কাছে আব্বাস ধরছে, পানিটা খাইব। নবী আমার লাভ দিয়ে আব্বাস রে, ও আব্বাস, পানি আমার কপালে নাই। একটা তায়েফের ছেলে আমারে ঘুষি দিয়ে যে ঠোঁটটা ফাটাই দিছে, ওইখানে মরিচের মতো জ্বলতেছে রে। আল্লাহ দেখো কেমনি কাঁদবে। এদেরকে জীবনে নিবা না, একবার এই তাইফে নিবা না, নেও না, একবার দেখবে, নেও যেখানে তোমার নবীরে মারছে, একটু দেখে আসুক। আল্লাহ ধনী গরিব আমি কাউরে চিনি না, এদের মক্কা মদিনায় যাবে এই আশা করে কামতাছে। এই যুবকগুলো একদিন ভালো চাকরি পাবে, ভালো বিদেশ যাবে, ভালো যাইয়ে মা বাপরা হজ করাবে, ও হজ করবে। নবীর এই মাইরের জায়গাটা জীবনে একবার দেখবে। যুবক ভাইরা রে, নবী আমার আঙ্গুরের জুসটাও খেতে পারলেন না। নবী শুধু আব্বাস রে বলে আসলেন, আব্বাস রে, কিয়ামতের মাঠে আমি নবী দোয়া করে দিয়ে গেলাম, আজকে তুমি আমার আঙ্গুর চিপড়াইয়া জুস বানাইয়া খাওয়াইলা, আমি নিজের হাতে হাউজে কাউসার তোমারে খাওয়াবো। নবীর হাতের হাউজে কাউসার খাবি, রাজি আছিস না নাই? ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি নবীর হাতের হাউজে কাউসার খাইতে হয়, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কে কে পড়বে? হাত তুল যুবক, হাত তুল। যুবক, এই 11:30টার সময় হাত তুল, হাত তুলে দেখা। এই গভীর রাত্রে 20শে ডিসেম্বর আল্লাহ সিরাজগঞ্জ বেলকুচির দিকে তাকাও, হাজার হাজার যুবক এই রাত 11:30টার সময় হাত তুলে কয়, মোনাজাত শেষ করতে করতে 12:30 বাজবে। আল্লাহ গভীর রাত পর্যন্ত যারা মোনাজাতে বসবে, একবার হলো তাদের মক্কা মদিনায় লয়ে যাইবা, এদের চোখের পানি কবুল করবা। যে জোরে একটা জাগ দে, আল্লাহকে ডাক দে যুবক, ডাক দে। 20শে ডিসেম্বর ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে ভাই, ডাক দে। আল্লাহকে জোরে একটা ডাক দে, মক্কা মদিনায় যাওয়া নিয়ত করে ডাক দে। 5 ওয়াক্ত নামাজ পড়বি, জোরে ডাক দে। আল্লাহ বেলকুচির যুবকগুলারে কবুল করো, জোরে বলো আমিন, জোরে বলো আমিন। যুবক, কয়েকটা কাজ করলে মক্কা মদিনায় যেতে পারবি, পারবি? করবি? করবি? জায়েদের নাম কোরআনে লেখাইছে, তাইবে মায়ের খাইয়া নবীরে ভালোবাসা। আমরা নবীরে পাবো না, কিন্তু নবীর দিনকে জমিনে ভালোবাসতে যে জীবন দিয়া জায়েদের মতো জান্নাতের খাতায় নাম তুলব। রাজি আসোস না নাই? রাজি আসোস না নাই? 20শে ডিসেম্বর লাস্টের একটা তাকবীর দিবি, জগৎ কাঁপানো উলামায়ে কেরাম বাংলার জমিনে বাউল আর ফাউল, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, মাদ্রাসা বিরোধী, দাড়িটুপি বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, কাদিয়ানির গোষ্ঠী যারা বাংলার জমিনে বাতিল আছে, এদের ধ্বংস করার জন্য তোর বলিষ্ঠ কণ্ঠে সুর দিয়া জিহাদের মাঠে রাজপথকে রঙিন করার জন্য কে কে যাইতে রাজি আসোস? আল্লাহকে 2 হাত করে দেখায় দে। আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবি।
কত নেতার পিছনেই তো পচা নেতা, বোতলখোর নেতা, সুদখোর নেতার পিছনে এইভাবে আওয়াজ দিবি, বুঝে শুনে আওয়াজ দিস। বিশ্ব নেতা নবী মুহাম্মাদের জন্য আওয়াজ দিস, খোদার কসম হাউজে কাউসার তোর জন্য অজীব হবে। আজকের চোখের পানি বেথা যাবে না, যাবে না, যাবে না। একটা শর্তে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আগামীকালকে পুরা মসজিদটা ভরে দিবি মুসল্লি দিয়ে, ইনশাল্লাহ বলেন। তাহলে এই 2 দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিল সার্থক। মা বাবার খেদমত করবি, পরাণ পরে যেরকম মারহাবা। যুবক ভাই, তোমরা জানো আমিও কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, এখানেও একটা মসজিদ আছে। এই মসজিদ কমিটি অনেক ভালো, অনেস্ট। আমি দোয়া করে যাই, রসুল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীর জীবনের প্রথম কাজ করছে মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ বানাইছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। রাত এখন 12টা বেজে গেছে। মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে হয়তো 12টা শেষ হয়ে যাবে। মালিক, 2025 সালের আজকে 20 ডিসেম্বর 5 মিনিট পরে বিদায় নিয়ে যাব। আমার ভাইদের জীবন থেকে আর 2025 সালের ডিসেম্বরের 20 তারিখ আসবে না। এই যে হাদি, ওসমান হাদি, ওর জীবন থেকে 2025 সাল জীবনের তরে বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন ওর জীবনে আসবে না। আজকে কবরের কি অবস্থা জানি না, মেহেরবানি করে ওর কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে তুমি অলি বানায় দিও। ওর বাচ্চা 2টা ওসমান হাদির বড় ভাই আজকে জানাজার আগে, বক্তব্যের আগে বলে, ওর বাচ্চা এখনো জানে না ওর বাপ আছে না, চলে গেছে। কোনোদিন বাবার চেহারাটা ওদের মনে থাকবে না। যদি ছবি থাকে অথবা বাবার স্মৃতি থাকে তাহলেই মনে থাকবে। জীবনে বাবা কি জিনিস, বাবার আদরটাও পেল না। ওই হাদির সন্তানের মতো যারা বাপ হারায় ফেলছে তাদের বাবাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ কে কোন রাজনীতি করে দেখার বিষয় নাই, মোমেন হিসাবে সবার জন্য দোয়া করি। আল্লাহ প্রত্যেকের বাবা মারে মাফ করে দিও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সকলের বাবা মারে মাফ করে দিও। আল্লাহ এই মসজিদকে যারা জায়গা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, কমিটি বৃন্দ, বিগত কমিটি, বর্তমান কমিটি, যারাই কাজ করছে, ইমাম সাহেব সহ প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ এই মসজিদের রসুলের জীবনটা সুন্দর করে দিও। আল্লাহ খাস করে যারা এই মসজিদের টাকা দিছে তাদের সকলকে কবুল করে নেন। এই মাহফিলটা করার জন্য যারা রক্ত পানি করে পয়সা দিছে তাদের সকলের বাবা মাকে মাফ করে দেন। তাদের সন্তানগুলোকে আমার চাইতে বড় নেককার বানায় দেন। আল্লাহ আসার আগে যে যুবকটা আমার কলিজার মসজিদে দান করছে তাদের দানগুলো কবুল করেন। প্রতিদিন আমার ভাইরা যে যেখান থেকে আমার মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করেন। মসজিদ কারো ব্যক্তিগত নয়, আল্লাহ যেখান থেকে যে দান করে কবুল করেন। আমার মা বোনরা অনেকে দান করছে, আমার মা বোনদের টাকাগুলো কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারাই আছে সকলের মনের আশা পুরা করে দিয়েন। এই মসজিদের কমিটিদের সকলের বাবা মাকে মাফ করে দিয়েন। আমি যেই বাসায় খাবার খাইছি তোমার বান্দা অনেক ভালোবাসা দিচ্ছে। আব্দুল মমিনের বাবা মা, তার বোন, তার দুলাভাই যারা এখানে আছে, যারাই আলেম ওলামাকে ভালোবাসছে তুমি তাদের ভালোবাসবা, তাদের সন্তানগুলোকে আলেম বানায় দিবা। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিবা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।